আগে তো আমি সব হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু উইশিং চেস্ট। আশা করি সবাই ভালো আছেন। নতুন দর্শক বন্ধুদেরকে আবার একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। আমার একদমই মনে ছিল না যে জন্মাষ্টমী বলে। আমাকে কালকে মা আর দি বলল এই জন্মাষ্টমী করবি? তো আমি ভাবলাম যে জন্মাষ্টমী কিভাবে করব বলতো, আলাদা করে কিছু করতে হয়? আমি তো ঠাকুরকে খুব মনে প্রাণে ডাকি আর পুজো করি, ব্যাস আমার তাতেই ঠাকুরের কাছে পুজো হয়ে যায়। জন্মাষ্টমীর জন্য দি তখন বলল যে এই ভোগ লাগে। তো আমি বললাম আমার কাছে তো কিছু আনা নেই সেরম ভাবে, মানে প্রিপারেশন ছিল না। তো আমার কাছে যেটুকু যা ছিল সেই দিয়েই আমি রেডি করে আজকে এই পুজোটা করতে শুরু করেছি। প্রথমে আমি একটুখানি ফল কেটে নিয়েছি, তারপরে ফল, মিষ্টি, একটু সামান্য ফুল। আমার তো সব ফুল গাছগুলো মরেও গেছে দেখলেন। তো আমি যেহেতু রেডিও ছিলাম না, সেজন্য আমার ফুলও কিনে আনা নেই, সেজন্য যেটুকু ফুল পেয়েছি সেই দিয়েই রেডি করে আর পুজো শুরু করেছি। আসলে মা বলে পুজো হলো মনের কাছে, তুই যেটা মনের শান্তি নিয়ে করবি তাই ঠাকুর সন্তুষ্ট হয়ে নেবে। ঠাকুরের তো কিছু ডিমান্ড নেই, তুই মনের শান্তি নিয়ে করলেই হলো। আমি ছোট থেকে খুব ভালোবাসি পুজো করতে, মানে একদম সাজিয়ে গুছিয়ে পুজো করতে। মায়ের কাছে যখন আমার বিয়ে হয়নি, যখন মায়ের কাছে থাকতাম, তখন মায়ের যে বাগান আছে ফুলের, তাতে প্রচুর ফুল ফুটতো। এই দেখুন, এই যে এরম ভাবে আমি তখন আমার বাড়ির ঠাকুরকে পুজো করতাম। চলুন তাড়াতাড়ি করে আমি একটু রেডি হয়ে নিয়েছি যেমন তেমন। আগে তো আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেই গিয়েছিলাম মোটামুটি। এখানে ফল আর একটু মিষ্টি, ফুল দিয়ে এবার একটু চলুন পুজোটা করে নিই। আসলে রনের নতুন স্কুল, সেই স্কুলে টেস্ট দিয়ে এসেছিল, আবার সেই স্কুলে চান্স পাবে কিনা। তারপর সকালে উঠে ওকে যেতে হচ্ছে, যেতে চাইছে না, ভীষণ ভোর, মানে অলমোস্ট ভোর রাত। সব নিয়ে একদম ভীষণ হচপচ হয়ে গেছে। সেজন্য ঠিক পুজো কবে, পুজো কিভাবে করব, পুজোর সবকিছু ভোগের জিনিসপত্র সব নিয়ে আমি একদম জগাখিচুড়ি হয়ে গিয়েছিলাম। তো আমি সেজন্য ভাবছিলাম যে কিভাবে কি কি লাগে বাবা পুজো করতে, করে উঠতে পারবো কিনা। তো ওই একটা কথাই আছে না, যে ঠাকুর যদি চায় তাহলে ঠাকুর তোর থেকে নেবেই। তো সেটাই হয়তো হয়েছে। আমার আবার পুজো করতেও যেমন ভালো লাগে, সেরকম পুজোর জিনিসগুলো সব একদম অ্যাকিউরেট, যা যা দরকার সেরকম সাজিয়ে গুছিয়ে করতেও খুব ভালো লাগে। যখন থেকে এই ইউএসএ তে চলে আসি, দেশে থাকতে তো যখন শ্বশুরবাড়িতে থাকতাম, মামুনি বা ভাবি সবাই মিলে রেডি করে দিত সব। তারপর কখনো কখনো মাকেও ডেকেছি, যে মা এসে যদি একটু এই সত্যনারায়ণ পুজোর কি কি লাগে সব হেল্প করে দেয়, কেটে টেটে ফল টল। অত তো আমি জানি না তখনও। তা তখন আমি মায়ের থেকে দেখেছিলাম যে পুজোর প্রসাদের ফলগুলো কেমন ছোট ছোট কুচো কুচো করে কাটে। তো আর একটা জিনিস যেটা হয় পুজোর সময়, যে পুজো পারপাসে একটু বেশ নিজেদেরও সাজুগুজু হয়ে যায়। এখানে যখন আসি, এখানে আসার পর থেকে যে কোনো পুজো টুজোতেই দীপ, ধরুন কালী পুজো, দিওয়ালিতেও দীপ বাজার থেকে সবকিছুই এনে দেয়, প্রদীপ থেকে শুরু করে সবকিছু, যা যা পুজোর পুজোর উপকরণ লাগে। আর সব থেকে বড় যে ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে, আমার কাছে দেখছেন এখানে আমি গোপালকে ফোনে রেখে পুজো করছি, কারণ আমার কাছে গোপাল ঠাকুরের ছবি বা মূর্তি কিছু ছিল না। সেজন্য আরোই ভাবিনি যে করব বলে। পুজো হয়ে গেল, এবার আমার প্রচুর কাজ আছে। আবার রন ফিরবেও একটু পরে স্কুল থেকে। তো তার আগে একটু চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। সে বছর যখন বাড়িতে ছিলাম, তখন রনকে কেমন গোপাল ঠাকুর সাজিয়েছিলাম, ছোট্ট গোপাল। এই ছবিগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।
তখন রনের মাত্র 10 মাস বয়স। আর এখান থেকে সবে দেশে ফিরেছে। তখন আমরা নিউ জার্সিতে থাকতাম। প্রচুর ঠান্ডা ছিল সেখানে, আর ওখান থেকে এই গরমে গিয়ে এই গরমের মধ্যে এই কড়কড়ে জামাটা পরে থাকতেই চাইছিল না সেখানে। তো ছবি টবি তুলিয়ে একেবারে একাকার। যাই হোক, আপনাদের যদি আমার এই ছোট্ট গোপালকে ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চ্যানেলটা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের উইশিং চেস দেখার জন্য।